হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের এই যে 68 নাম্বার পেজটি দেখতে পাচ্ছি, এই 68 নাম্বার পেজটা খুলে নাও। এই 68 নাম্বার পেজে দেখো, আমি কোষে দেখি 4 কোষে দেখি 4 করাবো। দেখো এখানে একের দাগে আছে মনে মনে হিসাব করি, এ থেকে পুরো এল পর্যন্ত দেওয়া আছে। তো এগুলো আমি বোর্ডে করছি ধীরে ধীরে, তোমরা প্রত্যেকে ভালো করে লক্ষ্য রাখো। ওকে, দেখো ভালো করে। এখানে দেখো একের দাগের এতে আছে -10 গুণিতক 4 সমান দিয়ে এখানে একটা ছক দেয়া আছে। তো এটা কি হবে? তোমাদেরকে আগে একটা জিনিস মনে রাখতে হবে। আচ্ছা, মাইনাস প্লাসে কি হয়? মাইনাস প্লাসে কি হয় বলো? মাইনাস। প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। যদিও এগুলো আগে করার কথা আমি করলাম আর কি। দেখো এখানে -10 আছে, গুণিতক চিহ্ন আছে, এখানটা দেখো এগুলো গুণ চিহ্ন দিচ্ছি। মাইনাসে প্লাসে বলতে মাইনাসের সঙ্গে তুমি যদি প্লাস গুণ করো তবে মাইনাস হবে, বুঝতে পেরেছো? তাহলে এখানে কি -10 আছে গুণিতক, এর আগে কিছু নেই, কি মানে কি জানো? প্লাস। এর 4-এর আগে কিছু নেই মানে কি? প্লাস। তাহলে মাইনাস প্লাসে কি হয়? মাইনাস হয়। 10-এর সঙ্গে 4 গুণ করো, 10 4 কত? 40। সেই জন্য এটা -40 হয়ে যাবে। তাহলে এখানটায় তুমি কি লিখবে? -40। বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমাদের এ এর দাগের অঙ্ক। বুঝতে পেরেছো? এরপর আমি কিছু করিয়ে দিচ্ছি, তারপরে তোমরা করবে। আগে দেখে নাও, নিজেরা করতে পারবে। এরপর বি এর দাগের অঙ্কটাতে ভালো করে দেখো। বি এর দাগের অঙ্কটাতে কি দিয়েছে? -15 গুণিতক ড্যাশ, -15 গুণিতক, এখানটাতে একটা ছক দিয়ে দিয়েছি, সমান -90। সমান কি আছে? -90 আছে। বিয়ের দাগের অঙ্কটাতে এটাই আছে। তোমরা ভালো করে দেখো। তাহলে দেখো এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে এখানে নিশ্চয়ই প্লাস ছিল। মাইনাস প্লাসে তবে তো মাইনাস হয়েছে, তাই তো? তাহলে প্লাস ছিল মানে কিছু দেওয়ার প্রয়োজন নেই। আর এই ছকটা আছে, ছকটা তুমি নাও দিতে পারো, এমনি করতে পারো। আচ্ছা, তাহলে 15 আছে আর এখানে 90 আছে। 90 আর এখানে কত আছে বলো? 15 আছে। তাহলে 15 6 90 হয়। 15 6 90। মানে এরকম যখন এই জায়গাতে থাকবে তোমাকে ভাগ করতে হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস কি ফাঁক থাকলে, আর এখানে যখন এইটা থাকবে তোমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 15 6 90 হয়ে গেল। তাহলে এই 6 এখানটায় 6 বসিয়ে দাও। তাহলে 15 6 90। আর এখানে দেখো প্লাস আছে, মাইনাস প্লাসে কি হয়? মাইনাস, তো সেই জন্য -90 হয়ে গেল। বুঝতে পেরেছো? এইভাবে করতে হবে তোমাদেরকে। আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো, কারো অসুবিধা নেই। তবে এখানে যে প্লাসটা আছে, এই প্লাসটা দেওয়ার প্রয়োজন নেই। ওকে, এরপরে দেখো সি এর দেখার অঙ্কটা ভালো করে দেখে নাও তোমরা প্রত্যেকে। আছে 25 ইন্টু ড্যাশ সমান -125। দেখো এখানে মাইনাস আছে মানে, দেখো এখানে তো প্লাস আছে, কিছু নেই মানে, তাহলে এখানে একটা মাইনাস অবশ্যই হতে হবে সংখ্যার আগে। তাহলে এখানে দেখো, যদি এখানে যদি তুমি মাইনাস দাও তাহলে প্লাস মাইনাসে তবে মাইনাস হবে। বুঝতে পেরেছো? এখানে তো কিছু নেই মানে প্লাস আছে। এখানে যদি তুমি একটা মাইনাস দাও তবে প্লাস মাইনাসে কি হবে? মাইনাস হবে। আর আমি কি আগেই বলেছি, এখানে কিংবা এখানে যদি কোনো একটাতে গ্যাপ থাকে, কি ফাঁক থাকে, তাহলে এটাতে ফাঁক আছে। আর এখানে যদি সংখ্যা দেওয়া থাকে, এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটার সঙ্গে এটাকে ভাগ করতে হবে। তাহলে 25 আছে, তুমি কি 125 দিয়ে ভাগ করো। তাহলে 25 একে 25, 25 দুগুণে 50, 25 তিনে 75, 25 চারে 125 পাঁচে 125। তাহলে কত হচ্ছে? তাহলে এখানটা তুমি -5 বসিয়ে দাও। তাহলে -5 যদি বসাও তাহলে প্লাস মাইনাসে কি হবে? মাইনাস। আর এখানে দেখো কিছু দেওয়া ছিল না, কিছু দেওয়া ছিল না, তো প্লাসই দেওয়া ছিল। তাহলে এটা প্লাস যদি ধরি মনে মনে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এটা আমার স্যাটিসফাই হলো।
মাইনাসটা। এরপরে দেখো 25-এর সঙ্গে তুমি যদি 5 গুণ করো, 25 5-এ কত হয়? 125। তাহলে আমার মানে যে কন্ডিশনগুলো দেওয়া ছিল, মানে যেটা দেওয়া ছিল সেটা সাকসেসফুল হয়েছে। তাহলে তোমাদেরকে এইভাবেই করতে হবে বিষয়, মানে জিনিসগুলো। এরপরে দেখো ডি এরটা ভালো করে মন দিয়ে দেখো। ডি এরটা কি দিয়েছে? -16 ইন্টু, আচ্ছা এগুলো একটু ব্যাকেটে, এখানটা একটু ব্যাকেট দিয়ে দিও, হ্যাঁ এটা একটু ব্যাকেট দিয়ে দিও। মাইনাস যেখানে থাকবে সেখানে একটু ব্যাকেট দিয়ে দিতে হবে। তবে এই ছকটা নাও দিতে পারো তুমি, বুঝতে পেরেছো? এই ছকটা নাও দিতে পারো, অসুবিধা নেই, কিন্তু তোমাকে ব্যাকেটটা দিতেই হবে। ফার্স্ট ব্যাকেট দিয়ে দিও। এখানে যেটা আছে ডি এরটা -16 ইন্টু ড্যাশ, আর এখানে কি আছে? সমান 96, সমান 96। তাহলে দেখো এখানে মাইনাস আছে, এখানে সমান 96 আছে, আচ্ছা সমান 96 আছে। তাহলে এখানে তোমাকে কিছু একটা মাইনাসই দিতে হবে, এখানে গ্যাপ আছে তো। তাহলে এখানে কি হবে? একটা মাইনাস হবে, কারণ মাইনাসে মাইনাসে কি হবে? তবে প্লাস হবে। মাইনাসে মাইনাসে তবে প্লাস হবে, বুঝেছো? তাহলে 16 4-এ 16-কে 16, 16 × 32, 16 16 4 64, 16 5 16 6, 16 6 96। তাহলে এখানটায় 6 বসাও, এখানে ব্যাকেট দিয়ে ঘিরে দাও। এখানটা কত বসাচ্ছ? 6 বসাচ্ছ, এটাকে ব্যাকেট দিয়ে ঘিরে দাও। তাহলে মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, এখানে প্লাস দেওয়ার প্রয়োজন নেই, কিছু নেই মানে সেটা কি? প্লাস। 16-কে তুমি 6 দিয়ে যদি গুণ করো, 16-কে যদি 6 দিয়ে গুণ করো, 6 6 34-এর 6, হয় থেকে 3, 6 6 আর 3 9, তাহলে 96 হচ্ছে। ওকে, এটাই হবে তোমার উত্তর। তবে এইভাবে এটাতে যেরকম ছক দেওয়া ছিল, এগুলো ছকগুলো দিয়ে দিতেও পারো তোমরা, অসুবিধা নেই। ওকে, করে নাও প্রত্যেকে। আচ্ছা তাহলে তোমরা বলবে স্যার এই তো বললেন ভাগ করতে হবে, এটা ভাগ করার কথা বললো, মানে এইটা ছিল নি বলে ভাগ করার কথা বলছিলে। তাহলে ভাগটা তুমি এটা করলে, এই যে 96 আছে আর এখানটায় 16 বসিয়ে দাও, 16 6 96 করো, এইভাবে ভাগ করলেও হবে। তো এইগুলো এই ডি পর্যন্ত যে করিয়েছি এগুলো তোমরা করে নাও। ওকে, প্রত্যেকে করে নাও। এরপর তোমরা এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। এখানে আছে -30 গুণিতক ড্যাশ -14। তাহলে দেখো এখানে মাইনাস আছে, এখানে নিশ্চয়ই প্লাস হবে, ঠিক আছে? তাহলে মাইনাস প্লাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, কিন্তু প্লাস দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমি কি বলেছি? এখানে এটা আছে, এখানে 13 আছে, তুমি 13 পাটি নামতে পারো কখন 104 হয়। দেখো 13 8 104, তাহলে এখানটায় তুমি যদি 8 বসিয়ে দাও, 13 8 104 হয়ে গেল, বুঝতে পেরেছো? কারো কি অসুবিধা আছে? আর প্লাস দেওয়ার আগে প্রয়োজন নেই। এখানটায় 21 আছে, এখানটায় 21 আছে, এখানটায় প্লাস আছে, কিছু নেই মানে। আর এখানে দেখো মাইনাস আছে, তাহলে অবশ্যই এখানটা একটা মাইনাস হবে। কি হবে? মাইনাস হবে। 21-এর পাটি নামতা পারো কখন 126 হয়। দেখো তাহলে তোমরা 21-এর পাটি নামতা জানো নি। তাহলে দেখো এখানে 1 আছে আর এখানে দেখো শেষে 6 আছে, তাহলে 21-কে তুমি 6 দিয়ে গুণ করে দেখো, দেখবে ওটাই পাবে। কারণ 1 6 কি 6, দেখতে পেয়েছো? শেষের 6টার সঙ্গে মিল পেয়েছো। 6 দুগুণে কত? 12। তাহলে কত হয়েছে? তাহলে 21 6 126। ওকে, ক্লিয়ার হয়েছে? এইভাবে একটু নিজেদেরকে বুদ্ধি করে কাটাতে হবে। এখানে দেখো মাইনাস আছে, তাহলে দেখো এখানেও তুমি মাইনাস দিতে পারো, এখানেও মাইনাস দিতে পারো, কিন্তু একটা প্লাস হবে, ঠিক আছে? তুমি যেখানে 6 7 কত, 6 7 কত হয়? 42। আমি এখানে যদি প্লাস রাখি তাহলে এখানে আমাকে মাইনাস দিতে হবে, মাইনাস। ক্লিয়ার? তাহলে প্লাস মাইনাসে কি হবে? মাইনাস। 6 7 কত হবে? 42। বুঝতে পেরেছো? এরপরে দেখো মাইনাস আছে আর এখানে কি আছে? প্লাস। তাহলে আমরা কি জানি? এখানেও একটা মাইনাস দেবো, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে। আর এখানে দেখো 330 আছে আর এখানে 30 আছে, তাহলে আমরা তো জানি নি 30-এর বাড়ি নামতা। তাহলে এটাকে 30 দিয়ে আমি 330-কে কি করব? ভাগ করে নেব। যখন ছোটোর মধ্যে হবে আমি দেখে নিলাম গুণ করে, যখন জানবো না তখন ভাগ করে নেব। তাহলে দেখো 30 1-কে 30, 3 0, 30 1-কে 30, তাহলে কত হচ্ছে? 11 তো। তাহলে এখানটায় তুমি 11 দিয়ে দাও। তাহলে -11। ওকে, মাইনাসে মাইনাসে প্লাস, সেই জন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই। 11 30-এ
330। বুঝেছো? প্রত্যেকে করে নাও। দেখো এরপরে আয়ের দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। এখানে আছে 26 -26 ভাজিতক ড্যাশ, তাহলে কত হবে এখানটায় কত হবে দেখো। তাহলে -26 একে কত দিয়ে ভাগ করবো? একে যদি 26 দিয়ে ভাগ করি, দেখো 26 এককে 26, এখানটা কিন্তু মাইনাস হবে, ঠিক আছে? মাইনাসে প্লাস, তাহলে 26 এককে 26, এইভাবে হচ্ছে বিষয়টা, বুঝতে পেরেছো? তাহলে কত বসিয়েছো তো সবাই? এখানটা কত বসাবে বলো? কত 26 বসাবে? -26 বসাতে হবে, বুঝতে পেরেছো তো? তাহলে শুধু 26 বসালে ভুল, -26, বুঝতে পেরেছো? এখানে কত বসাবে? এখানটা -29 বসাও, তবে হবে। দেখে না ভালো করে। -29কে তুমি যদি 1 দিয়ে ভাগ করো, এই মাইনাসের জন্য এখানটা কিছু নেই, মানে প্লাস প্লাস মাইনাসে কি আগে মাইনাস বসে যাবে, তাই তো? তাহলে 1 2 2 9, 1 9 9, তাহলে কত হচ্ছে? -29 তো হচ্ছে। তাহলে এখানটায় -29 তোমাকে বসাতে হবে, তবে -29 তুমি পাবে, বুঝতে পেরেছো? এরপরে দেখো মাইনাস কত 59, এখানেও মাইনাস এ আছে, তাহলে এখানে কত বসাবে তুমি তবে -59 হবে ওখানে বলো? এখানে যদি তুমি শুধু 59 বসাও, তাহলে তবে এখানে -59 হবে। তার কারণ দেখো, তুমি 59কে -59 দিয়ে ভাগ করছো, মাইনাস কিছু নেই মানে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস হয়, 59 একে 59, সেই জন্যই তুমি কি এই -1টা পাচ্ছ। তাহলে এখানে 59 বসালে তবে তুমি -1টা পাবে, বুঝতে পেরেছো? তাহলে এখানে 87 আছে, এখানে -87 আছে, তাহলে এখানে যদি তুমি -1 বসাও, তাহলে দেখো 87 মানে 87কে তুমি -1 দিয়ে ভাগ করছো, তাহলে কিছু নেই মানে প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, 1 8 8 7, 1 7 7, তাহলে কি হয়ে যাচ্ছে? -87 হয়ে যাচ্ছে। এখানটা কি বসাতে হয়েছে? সেই জন্য -1 বসাতে হয়েছে। কারো অসুবিধা আছে? নেই তো? তাহলে করে নাও প্রত্যেকে। 2 দাগের অঙ্কটা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। এখানে 2 দাগের অঙ্কটা তো, জোসেফ একটি পরীক্ষায় 15টি প্রশ্নের মধ্যে 6টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে, তাহলে 15টা প্রশ্ন, তার মধ্যে 6টি নয় 9টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে, এবং কিন্তু বাকি 6টি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। ওকে, দেখো প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর পেলে সে মোট 33 নম্বর পেয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য কত নাম্বার দেওয়া হয়েছে হিসাব করি। দেখো এইখানটায় দেখো, এই যে এই পার্টটা আছে না, এই পার্টটা অলরেডি তোমাদের আমি বোর্ডে তুলে রেখেছি, তোমরা ভালো করে বোর্ডটা লক্ষ্য রাখো। ওকে, দেখো এখানে যেটা দিয়ে আছে, জোসেফ মোট নাম্বার পেয়েছে 33, সেটা আমি লিখে রেখেছি, জোসেফ মোট নাম্বার পেয়েছে 33। ক্লিয়ার হয়েছে? জোসেফ ঠিক উত্তর দিয়েছে 9টি, সেটা আমরা বইতে দেখেছি, সেটাও আমি লিখে রেখেছি, বুঝেছো? দেখো প্রতিটি ঠিক উত্তরের জন্য নম্বর পেয়েছে, কারণ একটা ঠিকের জন্য দেখো তার কটা ঠিক হয়েছে আমাকে আগে বলো। তার 9টা ঠিক হয়েছে। একটা ঠিকের জন্য কত নাম্বার? 5 নাম্বার। তাহলে 9টা ঠিকের জন্য 9-এর সঙ্গে 5 গুণ করতে হবে তো, তাহলে 5 9 কত নাম্বার? 45 নাম্বার। তাহলে 45, কিন্তু সে 45 পায়নি। কেন পায়নি? তার কটা ভুল হয়েছে? টোটাল 15টা প্রশ্ন, 15টার মধ্যে 9টা ঠিক হয়েছে। তাহলে দেখো টোটাল কটা প্রশ্ন ছিল? 15টা, এর মধ্যে কটা ঠিক হয়েছে? 9টা, তার মানে নিশ্চয়ই 6টা ভুল হয়েছে, তাই তো? তাহলে ভুল উত্তরের জন্য নাম্বার কমেছে। দেখো সে কত নাম্বার পেয়েছে, এখানে পরিষ্কার জোসেফ মোট নাম্বার পেয়েছে 33, কিন্তু তার পাওয়ার কত ছিল? 45, তাহলে 45-এর জায়গায় 33 পেয়েছে, তাহলে কত কম পেয়েছে? 12 কম পেয়েছে। সে পেতুক, মানে 9টা প্রশ্ন উত্তর ঠিক করেছে, কিন্তু একটার জন্য 5, সে 45 পেতুক, কিন্তু সে পেয়েছে কত? 33। তাহলে 45 থেকে 33 বাদ দিলে 12 কম পেয়েছে, তো যেটা পেতুক তার থেকে। সে যে 12 কম পেয়েছে, কেন কম পেয়েছে জানো? সে 6টা ভুল করেছে বলে। কটা ভুল করেছে? 6টা। তাহলে 6টা ভুল করার জন্য
কমেছে 12 নাম্বার। তাহলে 6টি ভুল উত্তরের জন্য পেয়েছে তাহলে -12। 12 নাম্বার কমে গেছে মানে -12 হবে তো। তাহলে একটি ভুল উত্তরের জন্য কত? -12 ভাজিতক 6। কারণ যদি 6টাতে সে 12 নাম্বার কম পায় তাহলে একটা ভুল গেলে সে কত নাম্বার কম পেত? 2 নাম্বার করে তো। কারণ কি? তুমি -12কে যদি 6 দিয়ে ভাগ করো দেখবে -2ই পাবে। তোমরা দেখে নিতে পারো। এই যে -12 ভাগ মানে কি এরকম 6 বাই মানে ভাজিতক 6 মানে এরকম। তাহলে দেখো তুমি 6 দুগুণে কত হয়? 12 তো। আর এখানে যেরকম মাইনাস আছে সেই জন্যই -2 হলো। ক্লিয়ার হয়েছে? কেউ ভাগ করেও দেখে নিতে পারো। সেই জন্য এবং বা অতএব তুমি যা ইচ্ছে দিতে পারো। অতএব দিয়ে দাও। ওখানে অতএব আছে বইতে। অতএব একটি ভুল উত্তরের জন্য পেয়েছে -12 -6 সরি -12 ভাজিতক 6 সমান -2। এটাই তোমার উত্তর। করে নাও প্রত্যেকে। কারো যদি বুঝতে অসুবিধা থাকে বলো। কেউ বুঝতে পারেনি মনে হচ্ছে? বুঝতে পেরেছিস? ঠিক আছে। তো বন্ধুরা আশা করছি তোমরা এটা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তবুও আরেকবার আমি বলছি যে যারা বুঝতে পারছো নি, তাহলে তোমাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে যে ভালো করে আরেকবার দেখে নাও প্রত্যেকে। সে 9টি প্রশ্নের উত্তর ঠিক করেছে। তোমরা কিসে পেয়েছো এটা? বইয়েতে পেয়েছো। 9টি প্রশ্নের উত্তর ঠিক করেছে। তো একটা প্রশ্নের জন্য কত নাম্বার পাচ্ছে? 5 নাম্বার পাচ্ছে। তাহলে সেই জন্য এখানটা 5 করলাম। তাহলে 9 5 45 তার নাম্বার পাওয়ার কথা। সেটা আমি এখানেই লিখেছি যে প্রতিটি উত্তর ঠিক হলে মোট নাম্বার পেয়েছে। দেখো প্রতিটি ঠিক উত্তরের জন্য এখানটায় ভালো করে দেখো, প্রতিটি ঠিক উত্তরের জন্য মানে তার ভুল উত্তর আছে, তাই তো? প্রতিটি ঠিক উত্তরের জন্য নম্বর পেয়েছে, কারণ এখানে প্রশ্ন তো আগেই বলে দিয়েছি জোসেফ 9টি ঠিক করেছে। তাহলে 45 নাম্বার পেয়েছে। কিন্তু তারও আগে দেখো আছে জোসেফ মোট নাম্বার পেয়েছে 33। তাহলে বলছে এখানে 45, এখানে 33 কেন হয়ে গেল? কারণ সে তো ভুল করেছে। 15টা প্রশ্ন ছিল, টোটাল প্রশ্ন ছিল 15টা, এর মধ্যে 9টা ঠিক করেছে, মানে বাকিগুলো কি সে ভুল করেছে? তাহলে কটা ভুল করেছে? 6টা ভুল করেছে। সেই জন্য 15 থেকে 9 বাদ দিলে 6 হয়। 6টা ভুল করেছে। 6টা ভুলের জন্য তার নাম্বার কমে গেছে। মানে ভুল করলেই তার নাম্বার কমে যাবে। কত করে কমবে সেটাই প্রশ্ন একটা ভুলের জন্য। তাহলে দেখো 45-এর থেকে আমি 33 বাদ দিলে 12 কমেছে। তাহলে ভুল উত্তরের জন্য কমেছে 12। তার ভুল উত্তর কটা ছিল? 6টা। সেই জন্যই আমি লিখেছি 6টি ভুল উত্তরের জন্য পেয়েছে সমান -12। অতএব একটি ভুলের জন্য পেয়েছে তাহলে -12 ভাজিতক এই 6টা কোথায়? ভাজিতক আকার এখানটা চলে গেছে। তাহলে 6 দুগুণে 12 মানে সেই জন্য -2। তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো। নেক্সট ক্লাস আবার দেখা হচ্ছে। আর যদি দেখা করতেই চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। থ্যাংক ইউ।